বৃষ্টি শুধু পানি নয়, এটা আকাশের চিঠি মাটির কাছে। এই বৃষ্টি, এই নীরবতা যেন সময় থেমে আছে শুধুই অনুভবের জন্য। তো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে ঘর দুয়ারে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওটা একটু অন্যরকম। সকালের এক ঝিরিঝিরি বৃষ্টিতে গ্রামের মাটির গন্ধ আর এক টুকরো শান্তি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। চলো হারিয়ে যাই এই বৃষ্টি ভেজা সকালের গল্পে। যতই বৃষ্টি আসুক, কাজ তো আর থেমে থাকবে না। তাই ভিজেই চলে আসলাম আমার হাঁস মুরগিগুলোর জন্য খাবার নিয়ে। ওরাও তো পেটের দায়ে চেয়ে থাকে আমার দিকেই। চলো তাহলে দেখি ওরা আজ কিভাবে অপেক্ষা করছে। চলো দেখি আজকে আমার হাঁসি ডিম দিয়েছে কিনা। এই তো দেখুন, একটা ডিম পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, সকালে এর চেয়ে আর ভালো খবর কি হতে পারে। এই ছোট ছোট জিনিসগুলোই তো দিনের শুরুটাকে করে তোলে সুন্দর। হাঁসের মুখে তো হাসি দেখি না, কিন্তু ওর ডিম দেখেই আমি হাসি থামাতে পারি না। সকালটা আজ একটু বেশিই নরম। বৃষ্টির ফোঁটাগুলো যেন মাটিতে নামছে খুব আস্তে আস্তে, কারো মনে আঘাত না করে। ঘুম ভাঙল টিনের চালায় টুপটাপ শব্দে, আর বুকের ভেতর এমন একটা শান্তি নামলো যেটা শুধু গ্রামের বৃষ্টিতে পাওয়া যায়। বাইরে চারপাশ ভিজে যাচ্ছে, অথচ আমার ভিতরটা ভরে উঠেছে মায়ায়। যতই বৃষ্টি পড়ুক, যতই গা ভিজুক, হাঁস মুরগির খিদে তো আর থেমে থাকবে না। ওদের জন্য এই খাবারটা নিয়ে রওনা দিলাম। প্রতিদিন যেভাবে চলে আসি, ঠিক সময়ে, ঠিক যত্নে। কেউ দেখে না, কেউ বোঝে না, কিন্তু এটাই তো ভালোবাসা। নীরব, হিসাবহীন, শর্তহীন। ওদের ডাকগুলো শুনলে মনে হয় এ আমার নিজেরই কেউ, আর আমি যেন ওদের সকাল হয়ে উঠেছি। খাবার দিতেই কেমন হইচই পড়ে গেল। এই হাঁসগুলোর খুশির দেখেই দিনের ক্লান্তিটা ভেসে যায়। এই তো একটা ডিম, একটা ছোট্ট জীবনের চিহ্ন, আমার যত্নের প্রতিদান, আমার পরিশ্রমের ফল। বাজারের দাম হয়তো 12 টাকা, কিন্তু আমার কাছে এই ডিমের দাম ঘামের, ভালোবাসার, সময়ের মিশেলে তৈরি হওয়া এক টুকরো সোনার মতো। জীবনে বড় কিছু লাগে না, সব সময় কখনো কখনো একটা ডিম, একটা হাঁসের ডাক আর একটা ভেজা সকাল, এগুলোই যথেষ্ট সুখী হয়ে উঠতে। আজকের দিনটা আবার শুরু হলো নতুন আশায়, নতুন যত্নে। আর আমি এখনো সেই আগের মতোই ভিজে যাচ্ছি, ভালোবেসে বয়ে যাচ্ছি। অনেকের কাছে হাঁস মুরগিগুলো শুধু প্রাণী, কিন্তু আমার কাছে এরা ঠিক পরিবারের মতো। আমি না গেলে ওরা চুপ করে বসে থাকে। আমার পায়ের শব্দ শুনলেই ছুটে আসে দরজার দিকে। কেউ কথা বলতে না পারলেও, কিন্তু ভালোবাসা তো শব্দে নয়, বোঝায় হয় কাজে। আমি রোজ ওদের খোঁজ নিই, আর ওরা রোজ আমাকে চেনে। এই চেনাটুকুই অনেক বড় জিনিস। আজ সকাল থেকে বৃষ্টি, সবাই ঘরে ঢুকে গেছে, আর আমি বের হলাম, কারণ ওরা চুপ করে বসে আছে না খেয়ে। হাঁসেরা বলে না কিছু, চোখে জল আসে না, মুখে অভিযোগও নেই, কিন্তু আমি জানি বৃষ্টির দিনেও খিদে পায়। এই যে দেখো, সকাল সকাল আমার ভাসুর বাড়ির সামনে ক্ষেত থেকে কি সুন্দর মাছ ধরে এনেছে। এখানে আছে পুঁটি মাছ আর কই মাছ। ছোট্ট একটা পুকুরের মতো জায়গা, বৃষ্টির জমা পানি, কিন্তু তাতেই যে কত সুখ লুকিয়ে থাকে সেটা শহরের লোকেরা বুঝবে না কখনো। হাতে ধরা এই পুঁটি মাছ আর কই মাছ ছটপট করছে, কাঁপছে, আর আমার মনটাও কেমন যেন ভরে যাচ্ছে। জাল ফেলার মাঝে কোনো উচ্চ আকাঙ্ক্ষা ছিল না, ছিল একটা আশা, যদি দুটো মাছও ধরা যায়
তাহলে দুপুরের ভাতে একটু অন্যরকম স্বাদ হবে। এই তো দেখো, এই জালটা দিয়েই ধরা হয়েছিল সকাল সকাল পুঁটি মাছ আর কই মাছ। শুধু মাছ না, এই জালের ফাঁকে ফাঁকে আটকে ছিল গ্রামের এক টুকরো সকাল। এই দেখো আমার যা মাছগুলো কাটতে বসেছে, রোদে চকচক করছে তাজা মাছগুলো, যেন পুরো গ্রামের সকালটাই ধরা আছে এই রূপালি চামড়ার ভেতরে। এই মাছ শুধু খাবার না, এটা একটা গল্প, এটা পরিবারের একসাথে কাজ করার আর ছোট ছোট হাতে গড়া শান্তির। তারপর এখন যাব আমি রান্না করতে। তার আগে কিছু পাটখড়ি আনতে হবে। পাটখড়ি শেষ হয়ে গেছে কালকে রান্নার পর। এবার পাটখড়িটা নিয়ে গিয়ে কিছু ছাই আছে চুলায়, ওটাও ফেলতে হবে। আগের দিনের রান্নার স্মৃতি এখন ছাই হয়ে বসে আছে। আজকের নতুন দিনের জন্য ওটা সরাতেই হয়। এই ছাইটা সরানোটা শুধু একটা কাজ না, এটা একটা ইশারা যে প্রতিদিনই নিজেকে নতুন করে তৈরি করতে হয়। তারপরে চুলার পাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ছাই ফেলতে গেলে চারদিক দিয়ে খুব ছড়িয়ে পায়ে লাগে শুধু। এর জন্য সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন যাবে এক কলস পানি আনতে, পানিও আনতে হবে, পানিটাও কালকে ফুরিয়ে গিয়েছিল। তো কালকে রান্নাটাও দুপুর হয়ে গেছিল অনেকটা, এর জন্য আর এগুলো কাজ করতে পারিনি। তাড়াহুড়ো করে রান্না শেষ করে ওদেরকে খাবার খাওয়াতে চলে গেছিলাম। তো সকালবেলায় কাজগুলো ভাবছি করবো উঠে সকাল সকালেই, কিন্তু তারপরে বৃষ্টি চলে আসলো, আর করা হয়নি। এর জন্য আগে হাঁস মুরগিকে খাবার দিয়ে আসলাম, তারপরে রান্না করতে আসলাম। এখানে যে চালটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে। তো একটা আপু কালকে কমেন্ট করেছো যে আপু তুমি চাল একবার ধুয়েছো। তো আপু তোমাকে বলি যে চাল একবার না, চাল আমি সবসময় দুইবার করেই ধুই, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে চাল ধোয়াটা একবারই দেখানো হয়। কারণ দুইবার দেখানোটার কি আছে, মানে ভিডিওটা এমনিতেই সারাদিনের যে কাজকর্ম একটু একটু করে এত তাড়াহুড়ো করে টেনে টেনে দেখাই, তারপরেও অনেকটা বড় হয়ে যায় ভিডিও, তাই একবারই দেখানো হয়। কিন্তু চালটা কিন্তু আমি দুইবারই ধুই। তো আর একটা আপু কমেন্ট করেছো যে আপু তোমার বেসিংয়ের ওই পাইপটা কেমনি কি করেছো। তো ওই আপুর উদ্দেশ্যে আজকে কমেন্টের উত্তরটা দিচ্ছি। আপু পাইপটা যেমন করে ওই বেসিংয়ে, মানে পাকা ঘরে যে বেসিংটা লাগানো হয় ওইভাবে লাগাইছে, একটা রডের শিক দিয়ে চারদিকে, তারপরে বেসিংটা বসায় নিছে। পাইপটা ওইভাবে যেভাবে পাকা ঘরে লাগায় ওইভাবে লাগাইয়া টিনের ভিতরে ছিদ্র করে তারপর বাইরে বের করে দিয়েছি। বাহির দিয়ে পানিটা চলে যায়, যে রান্নার যে পানিটা হয় ওইটা বাইরে দিয়ে যে টিনের ফাঁক দিয়ে ওইখান দিয়ে বের হয়ে যায়। তো এই হচ্ছে কথা। আর আজকে আমি রান্না করব ভাত, ডাল, আলু ভর্তা, ডিম ভাজা। আজকে খুব সিম্পল খাবার। তো পরপর 2-3 দিন মাছ মাংস খাওয়া হলো, এর জন্য আজকে ভাবলাম যে একটু হালকা পাতলা রান্না করি। ছেলে মেয়েকে বললাম যে ডাল আলু ভর্তা ডিম ভাজা করি, তো ছেলে মেয়ে বলতেছে যে হ্যাঁ করো। মাশাল্লাহ, আমার ছেলে মেয়েকে যখন আমি যেটাই বলি তো সেটাই শুনে, বলে না যে না এটা খাবো না ওটা খাবো না। একটু বেছে খায় ছেলেটা, কিন্তু ডাল আলু ভর্তা এগুলো হলে কোনো কথাই হয় না। হয়তো মাছের দিক দিয়ে বাঁচে যে ওই মাছ খাবো না ওই মাছ খাবো না, কিন্তু ডাল হলে আর কোনো কথাই নেই। ডাল আর এক টুকরো লেবু। তো এইভাবে টুকটুক করে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল। তো এখানে ডালটা এখন বাগার দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, কিছু জিরে, আর দিয়ে দিলাম রসুন। তো নেড়ে চেড়ে ডালটা এখন বাগার দিয়ে নেব। এখন বাজে প্রায় দুপুর 1টা। সকালবেলা যে কালকের মাছের তরকারি ছিল ওটা দিয়ে সকালবেলা খাবার খাইয়ে দিয়েছি ছেলে মেয়েকে। তো এখন দুপুরের খাবার হবে ডাল আলু ভর্তা আর ডিম ভাজা। এই তো, চলো দেখতে থাকো। আমার অনেক প্রিয় আপুরা কমেন্ট করছো আপু হোম ট্যুর ভিডিও চাই। হ্যাঁ আপু, খুব শীঘ্রই তোমাদের জন্য হোম ট্যুর ভিডিও নিয়ে আসব। তো আমার এই গ্রাম্য জীবনের ছোট ছোট গল্প যখন তোমাদের মতো প্রিয় আপুরা আগ্রহ নিয়ে দেখে, তখন আমি বুঝি ভালোবাসা আসলে দূরত্ব বুঝে না। কেউ হয়তো 1000 মাইল দূরে আসো, তবুও প্রতিদিন আমার কমেন্টে এসে বলো আরও ভিডিও চাই, খুব সুন্দর, কিংবা শুধুই একটা দোয়া করে যাও। এই ভিডিও আমি বানাচ্ছি ঠিক তোমাদের জন্য, আমার প্রিয় আপুরা যারা আমার প্রতিটা রান্না, হাঁস মুরগি মাছ ধরা সব কিছুর মধ্যে মায়া খুঁজে পাও। তোমরা পাশে আছো বলেই আমি ভিডিও বানাতে সাহস পাই, পরিশ্রম করতেও ভালো লাগে। তোমাদের মতো মানুষ থাকলে একটা গ্রাম্য মেয়েও অনেক কিছু করতে পারে। অনেকেই জিজ্ঞেস করে এত ব্যস্ততার মাঝেও কিভাবে ভিডিও বানাও। আমি হেসে বলি কারণ আমার কিছু প্রিয় আপু আছেন যারা আমাকে একদিনের জন্যও ভুলতে চান না, যাদের মন্তব্য পড়ে আমার মুখে হাসি আসে, মন ভরে যায়, চোখে পানিও আসে মাঝে মাঝে।
এই ভিডিওটা তাদের জন্য যারা বলে আরও দাও, অপেক্ষা করছি। তোমাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা। আল্লাহ যেন তোমাদের সুস্থ রাখে, হাসি খুশি রাখে। আমিন। এই ছিল আমার আজকের ছোট্ট গল্প। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি আমার সঙ্গে এই পথ চলায় থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো দিন, নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।